নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। আমি এই দুদিন রিডিং দিতে পারিনি, জন্য আমি দুঃখিত। ইলেকট্রিসিটির কিছু সমস্যার জন্য আমি ভিডিও তৈরিই করতে পারিনি। থ্যাংক ইউ। এইখানে প্রথম কার্ডটাই এসেছে টপিকের জন্য, 5 অফ ওয়ান্স, 9 অফ কাপস, দ্য মুন। 5 অফ ওয়ান্সের নিচে এসেছে কুইন অফ শর্টস, 9 অফ কাপসের নিচে এসেছে 10 অফ ওয়ান্স, টেম্পারেন্স। এইখানে ক্লিয়ারিফিকেশানের শুরুর কার্ড এসেছে মুন, এরপর টেম্পারেন্স। এইখানে দেখুন দুটোই কিন্তু মেজর অর্কানা। তো আপনার জীবনে মেজর কিছু পরিবর্তন হচ্ছে যা কিনা দীর্ঘস্থায়ী হবে। এইখানে দেখুন 9 অফ কাপস, উইশ ফুলফিলমেন্টের কার্ড। তো দেখি কি আসছে টপিকে। এইখানে প্রথম কার্ডটাই এসেছে 5 অফ ওয়ান্স। এইখানে দেখুন 5 অফ ওয়ান্সের এরা 4জন মিলে কিন্তু এখানে যুদ্ধ করছে। এই ব্যক্তিটি কিন্তু যুদ্ধে লিপ্ত হয়নি, সে এই বিবাদ থেকে নিজেকে সরিয়ে রেখেছে। যদি তার সঙ্গে কেউ লাগে বা তার উপর অ্যাটাক হয় তবেই সে প্রত্যাঘাত করবে, নইলে সে প্রত্যাঘাত করবে না। এইখানে আর এরা কিন্তু অকারণেই, হয়তো কোনো কারণ নেই, তুচ্ছ কারণে একজন আরেকজনের সঙ্গে এরকম বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। এখানে হতে পারে আপনার জীবনে এমন কিছু লোকজন রয়েছে যারা অযথা আপনার জীবনে কেওয়াস কনফ্লিক্ট সৃষ্টি করে আপনার জীবনকে এবং আপনার মনকে শুধু অশান্তই নয়, হয়তো আপনার ক্ষতিও করে। তো সেই সব ব্যক্তিরা, আপনি হয়তো তাদের থেকে এমন পন্থা অবলম্বন করেছেন, সেই সব ব্যক্তিদের থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এই কেওয়াস কনফ্লিক্টে হয়তো এর আগে আপনিও এর পার্ট হয়ে পড়তেন কোনো না কোনো কারণে, তাদের ফাঁদে হয়তো আপনিও পা দিয়ে দিতেন, কিন্তু এবার আপনি নিজেকে সরিয়ে নিয়েছেন। আপনার মধ্যে সেই জিনিসটা জাগ্রত হয়েছে, আপনি রিয়েলাইজ করতে পেরেছেন যে তাদের সঙ্গে আপনার খারাপই হবে, ভালো হওয়ার কিছু নেই। তাদের সঙ্গে বিবাদ থেকেও আপনি হয়তো নিজেকে সরিয়ে নিয়েছেন, বা তাদের সঙ্গে চলাফেরাতেও আপনি তাদেরকে সরিয়ে নিয়েছেন। এইখানে এর পরের কার্ডটা এসেছে 9 অফ কাপস। এইখানে এই ব্যক্তিটি একটি টুলের উপরে বসে রয়েছে, সে হাত সুন্দর করে, এখানে হার্ট চক্রা কিন্তু ব্লকড নয়, সে তার খুশিকে ধরে রাখতে পারছে না। অ্যাকচুয়ালি সে কারোর সঙ্গে সে তার খুশিটা শেয়ার করতে চাইছে না, নিজের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য কিন্তু এরকম যেন উপচে বেরিয়ে না যায় খুশিটা, এই জন্য যেন সে আটকে রেখেছে। এখানে বসা অবস্থায়ও এই জন্যই দেখানো হয়েছে। আর উপরে কতগুলো কাপ সারি সারি সাজানো রয়েছে, আর পেছনে একটি পর্দা, অর্থাৎ এখনও পর্দার আড়ালে সেই খুশিটা রয়েছে, লোকের সম্মুখে এখনও সেই খুশিটা আসেনি। এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, আপনার জীবনকে যারা এইভাবে উত্তক্ত করে আপনাকে এবং আপনার জীবনকে সবসময় বিষাক্ত করে তোলে এবং আপনার জীবনে কেওয়াস কনফ্লিক্ট সৃষ্টি করে এমন পরিস্থিতির সৃষ্টি করছিল এতদিন যাবৎ কিছু লোকজন, সেই সব শত্রুরা এবার তাদের জীবনে এমন কিছু হচ্ছে, আপনি হয়তো বহুদিন যাবৎ চাইছিলেন সেই সব শত্রুরা যেন স্বেচ্ছায় আপনার জীবন থেকে চলে যায়, বা এমন কিছু ঘটুক যেন সেই সব শত্রু
তা সৃষ্টিকারী লোকেরা আপনার জীবন থেকে চলে যায়, নয়তো আপনি তাদের জীবন থেকে দূরে চলে যান। তো আপনার জীবনের সেই আপনার মনের সেই আকাঙ্ক্ষা এবার পূর্ণ হতে চলেছে। এখানে 9 অফ কাপস আসার মানে হচ্ছে উইশ ফুলফিলমেন্ট হচ্ছে, আপনার মনোবাঞ্ছা, সেই মনোবাঞ্ছা আপনার এতদিনে পূর্ণ হচ্ছে। তো দেখি সাপোর্টিং কার্ডগুলোতে কি কি রয়েছে। এইখানে প্রথম কার্ডটাই এসেছে, এখানে দেখুন মুন কার্ড আসার মানেও কিন্তু এইরকম আপনার জীবনে এমন কোনো কেউ ছিল, লোকজন, এখানে একজন তো নয়ই। এখানে দেখুন এই স্করপিওটি সে কিন্তু কাকড়া, সরি, এখানে সে কিন্তু জল থেকে অর্ধেক বডি বের করে এদের কথা শুনছে। অর্থাৎ আপনার জীবনেও এমন কিছু লোকজন ছিল যারা অযথা, যাদের আপনার জীবনের কোনো দরকার নেই, তারা আপনার কোনো উপকারে কোনো দিন লাগেনি, হয়তো আপনাকে তারা ব্যবহার করেছে। সেই সব কিছু নেগেটিভ বা ঝগড়ুটে এমন কিছু লোকজন যারা আপনার মনকে বিষাক্ত করে দিয়েছে। আপনি হয়তো যেখানে থাকেন সেই নেগেটিভ লোকেরা হয়তো আপনার আশেপাশেই তারা থাকে। হয়তো আপনি কারোর সঙ্গে ভালো মনে কিছু বললেন, হয়তো সেই কথাটাই হয়তো বাড়িয়ে চাড়িয়ে এমন কিছু মহাভারত সৃষ্টি হয়ে গেল। আপনার হয়তো এমন পরিস্থিতি ছিল, আপনি হয়তো নিজেকে তাদের থেকে গুটিয়ে নিয়েছিলেন এবং আপনি হয়তো নিজের মতো করে আপনার জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে আপনার জন্য কুইন অফ শর্টস। এখানে সেই সব ব্যক্তিরা হতে পারে 2 থেকে 3 জন, আবার এমন সেই শত্রু আপনার জীবনে এমন কেউ হতে পারে যে কিনা কোনো মহিলা আপনার ফ্যামিলিতে বসবাস করে এবং সে খুবই ক্রূর স্বভাবের। সে আপনি কেন সকলের সঙ্গেই হয়তো এরকম বাজে বিহেভ করে এবং আপনার সঙ্গে হয়তো তার কোনো আত্মীয়তার সম্পর্ক বা পারিবারিক সম্পর্ক রয়েছে, যার জন্য হয়তো সেই এফেক্টটা আপনার উপর বেশি পড়ে। দেখবেন বাইরের লোকেরা কিন্তু আপনার ক্ষতি করতে আসবে না। যারা আপনার সঙ্গে বসবাস করে বা আপনার নিজের লোক, তারাই কিন্তু ক্ষতি করে, তারাই শত্রুতা করে। অকারণে বাইরের লোকেরা কেন শত্রুতা করবে? এই সব লোকেরা কি করে, নিজেদের স্বার্থের জন্যই শুধু আপনাকে হিংসে করে, বা আপনি যদি তাদের থেকে ভালো কিছু করেন সেটাও তাদের সহ্য হয় না। তো এমন কোনো মহিলা আপনার জীবনে যদি থেকে থাকে, সেও কিন্তু আপনার মন এবং আপনার জীবনকে বিষাক্ত করে তুলেছিল। সেও এবার আপনার মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে, সেও আপনার জীবন থেকে বিতাড়িত হচ্ছে। এর পরের কার্ড এসেছে আপনার জন্য 10 অফ ওয়ান্স। এইখানে আপনার জীবনে হয়তো এমন কিছু ভার ছিল। এখানে এই ব্যক্তিটি দেখুন, তার ডেস্টিনেশন সে দেখতে পাচ্ছে না। এইখানে এই ব্যক্তিটির ডেস্টিনেশন কিন্তু খুব বেশি দূরে নয়, কি তবুও যেন তার এমন ভারাক্রান্ত অবস্থা, তার কাঁধটা যেন এই ওয়ান্সগুলোতে গুজে গেছে, সে যেন কিছুই দেখতে পাচ্ছে না, এইরকম অবস্থা। তো আপনার জীবনেও এমন কেউ ছিল, এমন কোনো শত্রু ছিল। সে হতে পারে আপনার কোনো পুরুষ, ব্যক্তিটি হতে পারে আপনার এক্স হাজব্যান্ড, বা আপনার কোনো কলিগ বা কোনো বন্ধু হতে পারে, বা অন্য কোনো পারিবারিক শত্রুও হতে পারে, বা আপনার বিজনেস পার্টনারও হতে পারে, যে কিনা আপনার জীবনের গতিটাই হয়তো ঘুরিয়ে দিয়েছিল। আপনি হয়তো আপনার জীবনের লক্ষ্য দেখতে পাচ্ছিলেন না, আপনার জীবন মাঝখানেই যেন থেমে গিয়েছিল, এরকম ভারাক্রান্ত হয়েছিল। এবার আপনার মনোবাঞ্ছা সেখানেও পূর্ণ হচ্ছে। সেই ব্যক্তিটিও কিন্তু চিরতরে আপনার জীবন থেকে বিদায় নিচ্ছে। আপনার মনে আপনি এতদিন যে শান্তি চাইছিলেন, সেই শান্তি ফিরে আসছে। দেখুন, এটাও কিন্তু শান্তিরই কার্ড। টেম্পারেন্স, আপনার জীবনে ব্যালেন্স আসছে, আপনার জীবনে শান্তি আসছে। এখানে দেখুন, এখানে একজন এঞ্জেলকে দেখানো হয়েছে। দেখুন, তার চোখ মুখে শান্ত শিষ্ট ভাব, আর একটা কাপ থেকে আরেকটা কাপে সেই তরল ঢালছে, অর্থাৎ ইমোশান এইখান থেকে এইখানে পড়ছে। তো আপনিও হয়তো ইমোশনালি আপনি স্যাটিসফাইড হবেন। আপনি এতদিন যে কষ্টটা আপনি পাচ্ছিলেন মানসিকভাবে, হতে পারে সেই মানসিক কষ্ট কিন্তু আপনার শারীরিক আর্থিক ক্ষয়ক্ষতিও করেছে। এবার কিন্তু আপনি একটু হলেও শান্তি পাবেন। আপনার জীবনে সেই শান্তি আসছে খুব শিগগিরই, খুব দেরি নয়। এইবার দেখি এই ডেকের মাধ্যমে। স্টার কার্ড, থ্যাংক ইউ। আপনার হিলিং হচ্ছে, আপনার মানসিকভাবে আপনি ধীরে ধীরে
স্টেবল হচ্ছেন। কিং অফ শর্টস, 3 of cups, 3 of swords, the emperor, knight of swords, 9 of cups। দেখুন আবারও 9 of cups এসেছে। আপনার জীবনের সেই সব ব্যক্তিরা যারা আপনার ক্যাওয়াস কনফ্লিক্ট সৃষ্টি করছিল, এখানে 5 of wands এসেছে। এখানে একা কেউ নয়, হতে পারে সেই শত্রু যদি কোনো আপনার জীবনে মেন কোনো পার্সন হয়ে থাকে, তার সঙ্গে কিন্তু অন্য কোনো লোকজনও ইনভলভ ছিল। আমি যাদের কথা এই আগের কার্ডগুলোতে বললাম, তারা কিন্তু কেউই একা নয়, তাদের সঙ্গে আরও কেউ ইনভলভ ছিল। কিং অফ শর্টস আসার মানে এইখানে দেখুন যে কিং, তিনি একজন বয়স্ক কিং, যে কিনা তার তলোয়ারকে নিচু করে বসে রয়েছে। সে তলোয়ারকে নিচু করে রেখেছে বটে, কিন্তু সে তলোয়ার উঁচাতে যখন প্রয়োজন পড়বে তলোয়ার নিয়ে অ্যাকশান নিতে সে দেরি করবে না। এই রাজা হচ্ছে ন্যায়নিষ্ঠ রাজা, সে সবসময় ন্যায়ের পক্ষে চলে। তো আপনার জীবনেও এমন এইরকম কোনো ব্যক্তি রয়েছেন যিনি কিনা আপনার সেই সব শত্রু এবং আপনাদের মাঝখানের হয়তো অভিভাবক হতে পারেন তিনি। এইখানে এই কার্ডটাও কিন্তু তাই বলছে, এই দুটো কার্ড আমি একসঙ্গে রিড করছি। আর সেই শত্রু যদি আপনার অফিসে কোনো কলিগ হয়ে থাকে এবং আপনার কলিগের সঙ্গে যদি আরও কোনো লোকজন মিশে আপনার সঙ্গে শত্রুতা করে থাকে, ক্যাওয়াস কনফ্লিক্ট সৃষ্টি করে থাকে, তো তাদের জন্য এই মেসেজটা হচ্ছে আপনাদের জীবনে এমন কোনো বস রয়েছে, ফাদার ফিগার রয়েছে, যিনি কিনা আপনাদের মধ্যস্থতা করছেন এবং তিনি এতদিনে হয়তো আপনার পক্ষে এসেছেন এবং আপনার পক্ষে আসার ফলে সেই সব শত্রুরা কিন্তু ব্যাকস্টেপে চলে গেছে। এমনিই হয়তো তাদের পাওয়ার চলে গেছে, আপনার এগেনস্টে কোনো কিছু করার ক্ষমতা এবার তাদের আর নেই, যেহেতু আপনার উপর এই রকম বস বা আপনার ফ্যামিলির কোনো বড় মেম্বারের হাত রয়েছে। তো এবার আপনার পায়ের নিচের মাটিটা কিন্তু শক্ত হয়েছে। সেই জন্যই কিন্তু আপনার যারা শত্রু, তারা কিন্তু ধীরে ধীরে আপনার সঙ্গে লাগার চেষ্টা করবে না, ধীরে ধীরে হয়তো বিলুপ্তও হয়ে যেতে পারে। এইখানে আপনি হয়তো বহুদিন যাবত তাদের থেকে মুক্তি চাইছিলেন, এবার আপনি তাদের থেকে মুক্তি পাচ্ছেন চিরতরে। এর পরের যে কার্ড এসেছে 3 of cups, 3 of cups আসার মানে হচ্ছে আপনার জীবনে এমন কোনো মহিলারা হয়তো ছিল যারা একজন নয়, দুজন তিনজনও হতে পারে। আপনার মেন কোনো মহিলা শত্রু থাকলে তার কোনো বন্ধুবান্ধবী বা এমন কেউ ছিল যেখানে দুজন তিনজনও হতে পারে, তারা হয়তো সবসময় আপনাকে ব্যাকস্টেপ করে, আপনাকে কষ্ট দিয়ে, আপনার নামে নিন্দে মন্দ করে হয়তো আপনাকে সবসময় মানসিকভাবে টর্চার করতো। সেই সব ব্যক্তিরাও কিন্তু এবার আপনার জীবন থেকে বিতাড়িত হচ্ছে। আপনিও কিন্তু এবার সেলিব্রেট করতে পারছেন সেই আনন্দ। সেই সব ব্যক্তিদের নিজেদের মধ্যে কোনো না কোনো স্বার্থের জন্য হয়তো কোনো লড়াই লাগতে পারে, এমনও হতে পারে এখানে অর্থ করে নাও জড়িত থাকতে পারে, এখানে অন্য কোনো রকম স্বার্থ থাকতে পারে। সেই স্বার্থের ফলে হয়তো তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগার ফলে হয়তো আপনার কাছে এসে তাদের গ্রুপের এক আধজন হয়তো তার আসল সত্য প্রকাশ করতে পারে এবং আপনি হয়তো চিরতরে সেই ব্যক্তিটির থেকে বন্ধুত্ব ছিন্ন করতে পারেন, বা আপনার সেই শত্রুটি হয়তো চিরতরে আপনার জীবন থেকে অন্যত্র কোথাও চলে যেতে পারে, বা আপনি নিজেই হয়তো অন্যত্র কোথাও চলে যেতে পারেন। সে হয়তো অন্য কোনো কারণে, কোনো পারিবারিক কারণে বা আপনার কোনো চাকরি সূত্রে বা যে কোনো সূত্রেই হোক না কেন, এটা কিন্তু আপনার জন্য ভালো। হয়তো সাময়িকভাবে আপনার কষ্ট হতে পারে, অর্থাৎ আমি বলতে চাইছি কেউ এসে সেই শত্রুর কোনো কিছু বলা, কোনো ষড়যন্ত্র হয়তো আপনার কাছে প্রকাশ পেতে পারে, আপনাদের মধ্যে কোনো রকম দ্বন্দ্ব হতে পারে। এর ফলে আপনার জন্য ভালো কিছু হবে, আপনিই হয়তো তাকে ছেড়ে চলে যেতে পারেন বা সেই শত্রুটি হয়তো আপনার জীবন থেকে চলে যেতে পারে। আপনারা হয়তো এক ফ্যামিলিতে বসবাস করলে আপনিই সেই ফ্যামিলি থেকে চলে যেতে পারেন বা সেই শত্রুটিও চলে যেতে পারে। এর ফলে আপনার জীবনে শান্তি প্রতিস্থাপিত হবে। সাময়িকভাবে হয়তো একটু ক্যাওয়াস কনফ্লিক্ট হবে ঠিকই, কিন্তু এটা ফিউচারের জন্য আপনার ভালো হবে। এর পরের যে কার্ড এসেছে 3 of swords, এইখানে আপনার জীবনে এমন কোনো ব্যক্তি যদি থেকে থাকে যে কিনা এখানে 3 of swords মানে আপনার হৃদয়কে রক্তাক্ত করে থাকে। এখানে থার্ড পার্টি কথা শুধু বলবো না, এখানে হতে পারে এমন কোনো পার্সন ছিল যে কিনা কোনো অনৈতিক কাজ করেছিল, কোনো অন্য কোনো মহিলা, পুরুষ হলে অন্য কোনো মহিলার সঙ্গে তার সম্পর্ক ছিল, মহিলা হলে অন্য কোনো পুরুষের সঙ্গে তার সম্পর্ক ছিল এবং সেই ব্যক্তিটি আপনাকে ঠকিয়েছে। আপনার সঙ্গে রিলেশনশিপে থাকাকালীনও সে অন্য কারোর সঙ্গে রিলেশনশিপ
যথারীতি চালিয়ে গেছে। সেইখানে আপনিও হয়তো চাইছিলেন যে তাদের মধ্যে দ্বন্দ্ব লাগুক বা তাদের দুজনের মধ্যে এমন কিছু হোক, আপনাকে যারা আপনার চোখের জলের যারা কারণ হয়েছে দুজন, তাদেরও যেন চোখের জল ঝরে। এবার তাদের চোখের জল ঝরছে, তাদের দুজনের মধ্যে হয়তো এমন কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে, একজন আরেকজনকে এবার হয়তো শত্রুতায় পরিণত হয়েছে। শুধু আপনাকে যে ঠকিয়েছিল সেই ব্যক্তিটি তো ঠকেছেই, হতে পারে যে থার্ড পার্টি কোনো না কোনো কারণে একজন আরেকজনের সঙ্গে এমন পর্যায়ে পৌঁছতে পারে, তাদের হয়তো আদালত পর্যন্ত এই সমস্যা সমাধান নাও হতে পারে। এর ফলে হয়তো আপনি বহুদিন যেটা চাইছিলেন সেই ইচ্ছেটা আপনার পূরণ হচ্ছে, আপনার মুখে হয়তো হাসি ফুটছে। অকারণেই হয়তো আপনার সেই পার্সন অন্য কোনো মহিলা বা অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্কে চলে গিয়েছিল, সেটা আপনাকে বুঝতেও দেয়নি। আপনার সঙ্গে সম্পর্ক চালিয়ে গিয়েছিল, কিন্তু আপনি পরে ধরেছেন। এর সাজা এবার তারা পাচ্ছে। এর পরের যে কার্ড, এই দুটো আমি একসঙ্গে রিড করেছি। এর পরের কার্ড এসেছে নাইট অফ শর্টস। এখানে এই টেকের যে এই স্যুটের যে নাইট, এই নাইটের হাতে একটি তলোয়ার এবং সে ঘোড়া ছুটিয়ে চলছে যেন মেঘের গতিতে, মেঘের উপর দিয়ে। সে এইখানে কিন্তু রিস্ক রয়েছে। তো আপনার সঙ্গে যারা শত্রুতা করেছিল তারা কখনো ভাবেইনি আপনার সঙ্গে যা করছে, আপনাকে যে কাঁদাচ্ছে, আপনাকে যে কষ্ট দিচ্ছে, আপনার সঙ্গে যা করছে হয়তো অকারণেই করেছিল। এর পরিণাম কি হতে পারে তারা তখন ভাবেনি, তারা যখন করেছিল। কিন্তু সমস্ত রকমের পাপ কার্য বলুন বা অপকর্ম বলুন, একটা সময় কিন্তু সব হিসেব ঠিকঠাক হয়ে যায়। ঈশ্বর কিন্তু সময় নেন হয়তো, কিন্তু অন্তিমে সেই সব ব্যক্তিদের সাজা অবশ্যই দেন। তো এইবার তাদের সাজা এসেছে। যখন তারা এইসব কিছু করছিল, পাপের রিস্কটা তারা নিয়েছিল। এবার তাদের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে বলেই কিন্তু তাদের জীবনে এইসব ঘটনা ঘটছে এবং তারা আপনার জীবন থেকে বিতাড়িত হচ্ছে। আবারও আপনার জন্য 9 অফ কাপস এসেছে, অর্থাৎ আপনার জীবনের এতদিনের মনস্কামনা পূর্ণ হচ্ছে। আপনি যা চাইছিলেন এতদিনে আপনার জীবনে তা হচ্ছে। এই কার্ডটা দেখলে আমি যেমন সবসময় বলে থাকি, আপনার যদি কোনো উইশ থেকে থাকে তা আপনি মনে মনে সেই উইশটা বলুন, আপনার সেই উইশটা অবশ্যই পূর্ণ হবে এবং সেটা খুব শিগগিরই পূর্ণ হবে। আর এইখানে আমি আরেকটা মেসেজ দেবো, কারোর জীবনে যদি এইরকম কোনো ভালো কিছু ঘটার থাকে এবং এখন আপনি জানছেন যে আপনার জীবনে সেই ভালো জিনিসটা আসছে এবং আপনি বহুদিন যেটা চাইছিলেন, আপনার কাঙ্ক্ষিত জিনিসটা, তো আপনি এখনই কারোর সঙ্গে সেটা শেয়ার করবেন না। আপনি আপনার অবধি সীমাবদ্ধ রাখুন। যখন সেটা প্রকাশ পাবে সকলেই দেখবে। এই সময় আপনার জন্য হচ্ছে সেটা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখা, গোপন রাখার সময়। এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। The master, breakthrough, compromise, flowering. এখানে প্রথম কার্ডটা এসেছে দ্য মাস্টার। অ্যাকচুয়ালি এই ডেকের অশোজেন ডেকের এই অশই হচ্ছেন এই কার্ডের ডিজাইনার। তো উনারই ছবি এটা। এখানে দেখুন চাঁদের আলো, তার একটা দিক সুন্দর স্পষ্ট দেখা যাচ্ছে আর বাকিটা কিন্তু অন্ধকার, অর্থাৎ ফেসটা দেখা যাচ্ছে চাঁদের আলো। এই চাঁদের আলো হচ্ছে স্নিগ্ধ, তো ওনার ফেসটাও দেখুন কেমন স্নিগ্ধ। এখানে মাস্টার হচ্ছেন তিনি যিনি কিনা এই সব কিছুর ক্রিয়েটার, অর্থাৎ উনি হচ্ছেন এই ডেকের ক্রিয়েটার। তো আরেকজন মাস্টার হচ্ছেন যিনি সর্বশক্তিমান। তো আমাদের সকলের মধ্যেই এমন কিছু না কিছু
কোয়ালিটি রয়েছে, আমরা সবাই কিছু না কিছু ক্রিয়েট করতে পারি। তো আপনার মধ্যেও সেই কোয়ালিটি রয়েছে নিশ্চয়ই। তো আপনি সেই আপনার নিজের গুণাগুণকে আগে জানুন এবং সেই গুণাগুণ অনুযায়ী আপনার জীবনে কেরিয়ারকে বেছে নিন বা আপনার জীবনে কাজ করুন, আপনার লাইফ পারপাসকে বেছে নিন। দেখবেন আপনার জীবনেও আপনি এমন কিছু করতে পারবেন যার জন্য আপনার কাজের জন্য আপনি এই পৃথিবীতে একটা ছাপ ছেড়ে যেতে পারেন। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে ব্রেক থ্রু। এখানে ব্রেক থ্রু দেখুন কি অবস্থা দেখাচ্ছে। এখানে একটি ফেস দেখানো হয়েছে এবং এখানে যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, কিন্তু সে অক্ষত রয়েছে। এখানে কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, তার মাঝখান থেকে একটা লাইট। এইখানে যখন আমরা কোনো ব্রেক থ্রুর মাঝখান দিয়ে যাই আমাদের জীবনে এইরকমই হয়। দেখবেন একটা কোনো ঝঞ্ঝাট আসার ব্রেক থ্রুর মাঝখান দিয়ে যখন যাই আমরা, কোনো সমস্যা দেখবেন উটকো কোনো সমস্যা সেই সময় আরও চলে আসে, আমাদের শারীরিকভাবে মানসিকভাবে একদম বিধ্বস্ত করে দেয়। হয়তো দেখবেন তখন আরও শারীরিক সমস্যা দেখা দিতে পারে, উপরন্তু মানসিক সমস্যা তো থাকেই। তো ব্রেক থ্রুর সময় হচ্ছে আমাদেরকে অ্যাকচুয়ালি আগুনে পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করেন ঈশ্বর, এবং এর ফলেই কিন্তু এই ব্রেক থ্রুর মাঝখান দিয়ে গিয়েই কিন্তু আমরা কী করি, নিজেকে আরও উন্নত পার্সনে পরিণত করতে পারি। তো কারোর জীবনে যদি বর্তমানে এইরকম ব্রেক থ্রুর মাঝখান দিয়ে হয়তো আপনি যাচ্ছেন, কষ্টের মধ্যে রয়েছেন, দুঃখের মধ্যে রয়েছেন, তো আপনি ঈশ্বরের শরণাপন্ন হন। এই সময় শুধু পজিটিভ থাকা এবং স্পিরিচুয়ালিটির প্র্যাকটিস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। এই ব্রেক থ্রুর মাঝখান দিয়ে যখন আমরা যাই সেই সময় কেরিয়ারে ড্যামেজ দেখা দেয়, সম্পর্কে ড্যামেজ দেখা দেয়, সমস্ত রকমের সমস্যা সেই সময় চলে আসে। তো সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারে তারাই কিন্তু জীবনে সাকসেস পায়। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে আপনার জন্য কম্প্রোমাইজ। এইখানে দেখুন এরা দুজন একজন আরেকজনের চক্ষুশূল, একজন আরেকজনকে দেখতে পারে না, কিন্তু তারা একজন আরেকজনের সঙ্গে ছাড়া চলতেও পারছে না। এই জন্যই কিন্তু এরা কম্প্রোমাইজ করে একসঙ্গে চলছে, আবার আড়িয়েও দিয়েছে। তো আপনার জীবনে এমন কিছু লোকজন রয়েছে যারা কিনা হয়তো তাদের সঙ্গে চলা হয়তো আপনার জন্য দুষ্কর, কিন্তু তাদেরকে ছেড়ে আপনি হয়তো নীতি নৈতিকতার জন্য তাদেরকে ছাড়তেও পারছেন না। হয়তো তারা আপনার জীবনে এমন কিছু লোকজন আপনার খুব ক্লোজ ফ্যামিলি মেম্বার হতে পারে। তো আপনি শুধু তাদের সেই দায়িত্বটুকুই পালন করুন, তাদের সঙ্গে মেন্টালি কোনো রিলেশন বা তাদের জন্য কোনো ইমোশন রাখবেন না। যদি দায়িত্ব পালন করার হয় সেই দায়িত্বটুকু পালন করুন, এটাও এক ধরনের কম্প্রোমাইজ। আবার আমি বলবো কোনো অন্যায়ের সঙ্গে কখনোই কম্প্রোমাইজ করবেন না। যদি বৃহত্তর স্বার্থে কারোর সঙ্গে কম্প্রোমাইজ করতে হয় তখন বৃহত্তর স্বার্থের জন্য করতে পারেন, নইলে কখনো কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করবেন না। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে ফ্লাওয়ারিং। এটা অ্যাকচুয়ালি গ্রিন তারামা। এটা হচ্ছে বুদ্ধিস্টদের একজন দেবী। এই দেবী হচ্ছেন উইশ ফুলফিলমেন্টের দেবী এবং উনি হচ্ছেন আমাদের ধন সম্পদ ঐশ্বর্য আপনার এইসব ফুলফিলমেন্ট করেন আমাদের। ওনার মন্ত্র হচ্ছে ওম তারে তুরে সোহা। পারলে এই মন্ত্রটি জপ করবেন। আপনি কিছু পান বা না পান, মনে একটা শান্তি অবশ্যই আসে। আমি বিলিভ করি না যে কোনো মন্ত্রতন্ত্রে কোনো কিছু পাওয়া যায়, মানসিক শান্তি পাওয়া যায়, বাস, আর কিছু না। তো এই কার্ডটা আসার মানে হচ্ছে, ফ্লাওয়ারিংয়ের আসার মানে হচ্ছে আপনার জীবনেও আপনি যেখানেই জন্মান না কেন, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। তো আপনি আপনার কর্মা ঠিক রাখুন। আপনার কর্ম যদি ঠিক হয়, আপনার কর্মের মাধ্যমে আপনি যেখানেই আপনি জন্মান না কেন, কর্মের মাধ্যমেই কিন্তু আপনি সকলের কাছে আপনি পরিগণিত হবেন এবং সম্মানিত হবেন। আপনি এমন কিছু করুন যাতে এরকম ফ্লাওয়ারিং করতে পারেন, অর্থাৎ আপনিও যেন প্রস্ফুটিত হতে পারেন এবং আপনার যেন এই সমাজে সম্মান এবং প্রতিপত্তি বাড়ে, আপনি এমন কিছু করুন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।